ও নো! কিকো, ফাস্টার ফোর্ডু তো আমার 12টা বাজিয়ে দিচ্ছে। জিগজ্যাগ পজিশন সুপার স্পিডো। তুমি এত টেনশন কেন করছো? ডোন্ট ওয়ারি, কোনো জন্তু আমাদের অ্যাটাক করবে না। বাবা ভয় পাবো না তো কি? ভয়টা জন্তুদের জন্য নয়, তাহলে ভয়টা হচ্ছে ফাস্টার ফোর্ডুর, কারণ ও জন্তুদের থেকেও ডেঞ্জারাস। ওরে বাপরে, ফাস্টার ফোর্ডুর নাম নিলাম আর ফাস্টার ফোর্ডু উপস্থিত। অ্যাটাক! ওরে বাবা রে বাবা, আজ তো আমরা সবাই মিলে এখানে কত গাছ লাগিয়ে দিলাম। এই সুযোগে কিছু খেয়ে নি বাবা। এখনো তো অনেক গাছ লাগানো বাকি আছে, কারণ আজকে আমরা এখানে গাছ লাগিয়ে যা সেলিব্রেট করছি তাকে 3 কথায় বলা হয় ওয়ার্ল্ড প্ল্যান্ট ডে। আমার মনে হয় সারা পৃথিবীতে এত গাছ কাটা হচ্ছে, তাহলে হিসেব মতো আমাদের সারা বছরে শুধু একবার নয়, প্রতি সপ্তাহ নতুন গাছ লাগানো উচিত আর ওয়ার্ল্ড ট্রি ডে পালন করা উচিত, কারণ গাছ হলো আমাদের বেস্ট ফ্রেন্ডস। একেবারে আমাদের মতো। হ্যাঁ, এটাকে এক কথায় বলা হয় পারফেক্ট। গাইজ, আমিও আছি, আমাকে ভুলে যেও না। ইয়েস সুপার স্পিডো, তোমাকে কি করে ভুলতে পারি? ইস, টেম্পো না, এ তুমি বাচ্চাদের মতন কাঁদছো কেন? হাইয়ো হাই হাইয়ো, এদের এত স্ট্রং ফ্রেন্ডশিপ দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। টেম্পো না, তুমি এদিকে এসো, এসো এসো, চলে এসো। হ্যাঁ, এইবার এইখানে দাঁড়িয়ে তুমি মনের সুখে কাঁদো, তাতে অন্তত গাছগুলো ভালো জল পেয়ে যাবে। চলো, এইখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, এবার আমরা গার্ডেনের অন্যদিকে যাই, ঠিক আছে? উটের পিঠে উঠে বাঁদরের গলায় ঝুলে আঙুরের পায়েস বানিয়ে লুচি দিয়ে গুছিয়ে খেয়েছি। আহা! বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। নোটপ্যাডে নোট করে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু জুনিয়র আঙ্কেল আগে মানেটা তো বলুন। ঝটপট স্যার বলতে চাইছেন যে উনি গোপন সূত্র থেকে জানতে পেরেছেন যে সানসেটের বাইরে যে জঙ্গল আছে ওখানে কেউ লুকিয়ে চুরিয়ে গাছ কেটে সেগুলো নিয়ে যাচ্ছে। 2 কথায় এটাকে বলা হয় ভেরি রং। ইস, আজব ব্যাপার তো, আমরা এইদিকে আরো গাছ লাগাচ্ছি আর কেউ ওদিকে জঙ্গলে গাছ কেটে ফেলছে। মাম্মি, প্লিজ গাছগুলোর কেটে যাওয়া থেকে বাঁচাও। ডোন্ট ওয়ারি মেয়ার আঙ্কেল, কিকো আর সুপার স্পিডো থাকতে এমন কখনো হবে না। শাবাশ, ভেরি গুড, ভেরি গুড। তুমি আর সুপার স্পিডো গিয়ে ওই গাছ চোরকে উচিত শিক্ষা দিয়ে দাও। হ্যাঁ, আইয়ো, শুধু কিকু আর সুপার স্পিডো যাবে না, আমরা সবাই সাথে যাব। হ্যাঁ, ইস, কোথায়? ওই জঙ্গলে? বাপরে, আইয়ো কারেক্ট। এবার আমরা সবাই মিলে জঙ্গলে গিয়ে ওই গাছ চোরটাকে ধরবো।
ইস, মনে হচ্ছে গাছগুলোর ওদিক থেকে যেন সিংহ আসছে। মাম্মি, বাঁচাও। ওরে আইও মেয়ার, আরে ডোন্ট ওয়ারি, আমার স্প্যানারের ঘা খেয়ে বড় বড় সিংহ ধরাশায়ী হয়ে যায়। 1 মিনিট টেম্পো না, দাঁড়ান। আমাদের এইভাবে পশুদের মারা উচিত না। আইও, ওরে বাবা রে বাবা, মনে হয় সিংহ আসতে চলেছে এখানে। আজ তো সিংহ আমাদের দেখে বলবে কিছু খেয়ে নি বাবা। আইও মেয়ার, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। এটা তো সিংহ নয়, একটা খরগোশ। ইস, আমি কোনো সিংহ টিংহকে ভয় পাই না। জানো, একবার আমি একটা সিংহকে ধরে এমন আছাড় মেরেছিলাম যে সেটি বিড়াল হয়ে গিয়ে মিউ মিউ করে পালালো। সত্যি মেয়ার আঙ্কেল? এবার আর নয় তো কি, যদি আমি মিথ্যেই বলি তাহলে আমার মাথায় জানো গাদা গাদা স্ট্রবেরি এসে পড়ুক। মেহের আঙ্কেল, এই স্ট্রবেরি গুলো না খুবই টক ছিল। প্লিজ এর পরের বার থেকে একটু মিষ্টি স্ট্রবেরি আনাবেন। আইও, এত ঘন জঙ্গলের মধ্যে এসেও মেয়ারের ঘুল মারার অভ্যেসটা আর গেল না দেখছি। ইস, মনে হচ্ছে আবার কোনো খরগোশ। আমি এক্ষুনি গিয়ে ওই ব্যাটাকে ধরছি। দেখবে কেমন কান মুলে ওটাকে তুলি ওপরে খরগোশটাকে। কই মাইয়া, পালাও ওখান থেকে। হেইও, কালী পূজায় পটকা ফাটলে তাকে বলে পটপট, আর যে তুড়ি মেরে আসামিকে ধরে তাকে বলে ডিটেকটিভ ঝটপট। আহা! আইও, এ তো মুখের থেকে বেশি হাত চালাচ্ছে দেখি। ইস, এ তো দেখছি ফাস্ট ফুড। এ তো ভীষণ ডেঞ্জারাস। আমি এর ব্যাপারে অনেক শুনেছি। হ্যালো বস, কিকো আর ফাস্টার ফোরু নিজেদের মধ্যে লড়াই করছে। খুব ভালো, এটাই সঠিক সময়। সমস্ত ট্রাক এবার জঙ্গলের ভেতরে নিয়ে এসো। কিন্তু বস, ফাস্টার ফোরু তো কিকোর থেকেও শক্তিশালী। যদি ফাস্টার ফোরু আমাদের ট্রাকের উপর হামলা করে তাহলে? কিকো আর সুপার স্পিডও থাকতে এরকম কিচ্ছু হবে না। আমি সেই জন্যই জাসুস ঝটপটের সাহায্যে গাছ চোরের ব্যাপারে খবর পাঠিয়েছিলাম। আর আমি খুব ভালো করে জানতাম যে কিকো এই খবর শুনে নিশ্চয়ই এখানে আসবে, আর আমাদের কাজ খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে বস, আমি সব ট্রাকগুলো পাঠিয়ে দিচ্ছি। সেফ ট্রিজ, মনে হয় ওগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের ট্রাকস। এবার আমায় সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, আমাদের ফাস্টার ফোরুকে ধরতেই হবে। অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 121। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা 121। সুপার স্পিডো,
ফার্স্টার ফুড ট্রাকটাকে ভেঙে দেবে। ট্রাকটাকে বাঁচানোর জন্য আমরা ফর্মুলা নাম্বার 175 অ্যাপ্লাই করি। কেন নয় ব্রো, এই নাও অ্যাপ্লাইং ফর্মুলা 175। ওহ নো, কিকো ফাস্টার ফোর্ডু তো আমার 12টা বাজিয়ে দিচ্ছে। জিগজ্যাগ পজিশন সুপার স্পিডো। হ্যাঁ, কিকো ড্যামেজ অনেক বেশি হয়েছে, অটো রিপেয়ারিং এর টাইম যাবে। অলরাইট সুপার স্পিডো, ততক্ষণে আমি ফার্স্টার ফুডকে দেখে নিচ্ছি। কিন্তু কিকো ফাস্টার ফোর্ডুর সম্মুখীন খালি হাত কি করে হবে? সুপার স্পিডো অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 97। ওকে কিকো। মনে হয় আমায় নিজের ও কিকের ব্যবহার করতেই হবে। এই জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে গিয়ে আমি কাউকে চুরি করতে দেব না। আমি কাজ কাটবো। হ্যাঁ? তার মানে আপনি গাছ চুরি করতে আসেননি? না, বরং যে এখানে গাছ চুরি করতে আসে আমি তাদেরকে আটকাই। তার মানে তুমি এখানে দানুকে গাছ চুরির জন্য সাহায্য করতে আসোনি? আমি সুপার স্পিডো আর আমার বন্ধুরা গাছ চোরকে ধরতে এসেছি, কিন্তু এই দানুটা কে? দানু নামের একজন বদমাশ লোক আছে যে প্রায় এখানে নিজের লোক পাঠিয়ে গাছ চুরি করে নিয়ে যায়। একটু আগেই যে ট্রাকগুলো গেল যেগুলোতে সেভ ট্রিজ লেখা ছিল, ওটা আসলে দানুরই ট্রাক ছিল, বুঝেছো? তার মানে দানু সবাইকে বোকা বানানোর জন্য ওই ট্রাকগুলোতে ফরেস্ট ডিপার্টমেন্ট লিখে রেখেছে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত ওদেরকে জঙ্গলের ভেতরে আসতে দিইনি, কিন্তু আজ ওরা জঙ্গলের ভেতরে ঢুকতে সফল হয়েছে। ও নো, গন্ডগোল হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার নয়, এবার আমরা সবাই মিলে দানুকে গাছ চুরি করার থেকে আটকাবো। ইয়েস, এর মানে আমরা তিনজনে একটা টিম হয়ে টিমের মতন করে লড়বো। চলো চলো আমরা গিয়ে দানুকে খুঁজি। হ্যালো বস, এখানে তো একটা গন্ডগোল হয়ে গেছে। ফাস্টার ফোরুর আসল পরিচয় কিকো জানতে পেরে গেছে। এবার কিকো, ফাস্টার ফোরু আর সুপার স্পিডো একদল হয়ে আপনার সঙ্গে লড়তে আসছে। ওদেরকে আসতে দাও, এবার ওরা আমাদেরকে নয়, আমি ওদেরকে শায়েস্তা করব। এখন আমার কাছে সেই সৈন্যদল আছে যার সাহায্যে আমি পৃথিবীর অনেক বড় বড় শক্তিকে খুব সহজেই ধুলোয় মিশিয়ে দিতে পারি। এখন ইচ্ছা মতো গাছ চুরি করে বিক্রি করব আর অনেক টাকার মালিক হয়ে যাব। দেখি এবার আমাকে কে আটকায়। শক্তিমান হলো দানুর সব দানব, হারাতে পারবে না ওকে কোনো মহামানব। এরকম ঘন জঙ্গলে আমরা দানুকে খুঁজবো কি করে? ওই দেখো, ওই তো ট্রাকসের টায়ার্সের ছাপ। সুপার স্পিডো অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 35 আর এইগুলোকে ফলো করো। ওকে ব্রো, অ্যাপ্লাইং ফর্মুলা 35। কিকো, সুপার স্পিডো আর ফাস্টার ফোরু, ইচ্ছে তো করছে তোমাদের ভালো করে টাইট দিয়ে। দানু, আপনি গাছগুলো চুরি করে রং কাজ করছেন। এবার এই কাজ ছেড়ে রাইট কাজ করুন। আর যদি না করি তাহলে? তাহলে আমরা ফাইট ফর রাইট করব। এবার তো ফাস্টার ফোর্ডও আমাদের সাথে আছে। শক্তিমান হলো দানুর সব দানব, হারাতে পারবে না ওকে কোনো মহামানব।
আমার কাছে এমন জিনিস আছে যার সঙ্গে শুধু তোমরা কেন কেউই লড়াই করতে পারবে না। এই দেখো। এগুলো হলো দানুর রোবোটিক দানব। এরা তোমাদেরকে মারবে না, বরং তোমাদের হাড়গোড় ভেঙে গুঁড়িয়ে দেবে। সুপার স্পিডো, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 45। ইয়েস কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা 45। জঙ্গলের রাজা হলো সিংহ। সেই রকমই সুপার স্পিডো সমস্ত শত্রুদের হারিয়ে দিয়েছে। এগুলো যে আবার জুড়ে গেল। এটাই তো হচ্ছে আমার রোবোটিক দানবের বিশেষত্ব। তোমরা এদেরকে যত ইচ্ছে টুকরো টুকরো করে দাও না কেন, এগুলো আবার জুড়ে যাবে। তোমাদের অ্যাটাক আমার এই রোবোটিক দানবদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার দেখা যাক যে এদের অ্যাটাকে তোমাদের কি অবস্থা হয়। দানুর দানবদের থেকে বাঁচার শুধু একটাই উপায় আছে। তোমরা সবাই ভিজে বেড়ালের মতো এখান থেকে পালিয়ে যাও। না দানু, রংকে ভয় পেয়ে রাইট কোনোদিনও পালায় না, বরং ফাইট করে। ঠিক আছে, যদি মার খাওয়ার এতই শখ তাহলে মার খাও। এদের সঙ্গে লড়াই করা তো খুব মুশকিল মনে হচ্ছে। কিকো, তাড়াতাড়ি ওদের সাথে লড়াই করার পথ খোঁজো, না হলে এরা আমাদের 12টা বাজিয়ে দেবে। একটা উপায় আছে, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 32। আমি ঠিক বুঝতে পারলাম না কিকো। আমাদের ওই রোবটিক দানবের সাথে একসাথে নয়, এক এক করে লড়তে হবে ফার্স্ট ফোরু। তাহলে আমাদের প্ল্যান হলো, যত ইচ্ছে তোমরা প্ল্যানিং করো না কেন, কিন্তু মনে রেখো আমার এই রোবোটিক দানবদের হারানো সম্ভবই না, একেবারে অসম্ভব। ঠিক আছে? শক্তিমান হলো দানুর সব দানব, হারাতে পারবে না ওদের কোনো মহামানব। সুপার স্পিডো, মনে রেখো সঠিক সময়ে ফর্মুলা নাম্বার 32 অ্যাপ্লাই করো। ডোন্ট ওয়ারি কিকো, হয়ে যাবে। দানু, তোমার দানব ভাঙা টুকরো জুড়ে আবার তৈরি হতে পারে, কিন্তু পাউডার থেকে কি করে হবে বলো?
একই এরা তো আমার সব রোবোটিক দানবদের শেষ করে দিল একেবারে। তাই এবার এখান থেকে মানে মানে কেটে পড়াটাই আমার পক্ষে ভালো হবে। ইয়া, ইয়া! টমেটোর চাটনি ইঁদুরের নাতনি বিরিয়ানিতে মিশিয়ে খেতে হয়েছে অনেক খাটনি। তার মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইস, কি দারুণ ব্যাপার কিকো! অবশেষে তুমি আর সুপার স্পিডো আসল গাছ চোরকে ধরেই ফেললে। শুধু আমি আর সুপার স্পিডও নয়, আমাদের সাথে ফাস্টার ফোর্ডও ছিলেন। আইয়ো সরি ফাস্টার ফোরু, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। কোনো ব্যাপার না, ভুল বোঝাবুঝি তো হয়েই থাকে, কিন্তু আসল কথা হলো আমরা সবাই মিলে জঙ্গলের গাছগুলোকে কাটার হাত থেকে বাঁচিয়েছি। ইয়েস, আমাদের এটা কখনো বলা উচিত না যে ট্রিজ আর আর বেস্ট ফ্রেন্ডস।